নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা আবেদন করবে, তোমাদের যোগ্যতা, বয়স এবং আবেদন প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ, তার সাথে এক্সামের নতুন সিলেবাস কী রয়েছে, এক্সামের প্যাটার্ন, আর তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আমি বলবো, দেখো যে যোগ্যতা। প্রথমে তোমাদের কি কি যোগ্যতা লাগবে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের এক্সাম দেওয়ার জন্য। তো প্রথমে দেখে নাও যোগ্যতা। পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারীরা, কেবলমাত্র মহিলারাই এখানে এএনএম পরীক্ষা দিতে পারবে এবং স্থায়ী বসবাসকারী ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবে। মানে এএনএম এর জন্য শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, আর জিএনএম এর জন্য ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো। আবেদনের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং 2024 সালের আগে অথবা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারবে তারাই কিন্তু এই আবেদনের জন্য এই এএনএম জিএনএম এর জন্য আবেদন করতে পারবে। মানে অবশ্যই তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নাও বয়সসীমা। আবেদনকারীর বয়স কিন্তু কোনো সর্বোচ্চ বয়সসীমা এখানে নেই। 31/7/2024 তারিখের সর্বনিম্ন বয়স সীমা তোমাদের 17 বছর হতে হবে। সর্বনিম্ন কিন্তু 17 বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই 31/7/2007 তারিখ অথবা 31/7/2007 তারিখের আগের জন্মগ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে? তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 6টা বিষয় থেকে। দেখো, জীবন বিজ্ঞান থেকে, ভৌত বিজ্ঞান থেকে, ইংরাজি থেকে, গণিত থেকে, জেনারেল নলেজ থেকে আর লজিক্যাল রিজনিং থেকে। এই 6টা বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এই 6টা বিষয়ের কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি পরে তোমাদেরকে বলছি। তার আগে আমি তোমাদের কত নাম্বারের পরীক্ষা থাকছে, কোনখান থেকে কত নাম্বার আসবে সেইটি বলে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে তোমাদের কিন্তু দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে তোমাদের ক্যাটাগরি 1, তারপরে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ তোমাদের 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নের মান হবে কিন্তু 1 নাম্বার করে, মানে 30টা প্রশ্নের মান থাকছে 30 নাম্বারের 1 নাম্বার করে। আর ক্যাটাগরি 2-তে থাকছে 10টা প্রশ্ন 2 নাম্বার করে, মানে 20 নাম্বারের। টোটাল তোমাদের প্রশ্ন থাকছে জীবন বিজ্ঞান থেকে কিন্তু 40টা, আর প্রশ্নের মান হচ্ছে, মানে 40টা প্রশ্নের ক্যাটাগরি 1 থাকছে 1 নাম্বার করে, আর ক্যাটাগরি 2 থাকছে তোমাদের 2 নাম্বার করে, মানে মোট 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে তোমাদের জীবন বিজ্ঞান থেকে। আর ভৌত বিজ্ঞানে দেখো, ক্যাটাগরি 1-এ তোমাদের থাকবে 15টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2-তে থাকবে তোমাদের 5টা প্রশ্ন। ক্যাটাগরি 1-এ তোমাদের 1 নাম্বার করে 15টা 15 নাম্বারের, আর ক্যাটাগরি 2-তে তোমাদের 5টা 2 নাম্বার করে, মানে 10 নাম্বারের প্রশ্ন। টোটাল তোমাদেরকে ভৌত বিজ্ঞানের প্রশ্ন হচ্ছে 20টা, টোটাল নাম্বার হচ্ছে 25 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এরপর ইংরাজি দেখো, ইংরাজি থেকে তোমাদের 15 নাম্বারের প্রশ্ন আসবে। এখানে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1 থেকেই প্রশ্ন আসবে, ক্যাটাগরি 2-তে কোনো রকম প্রশ্ন আসবে না। তোমাদের ইংরাজিতে 15 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর গণিত থেকে আসবে শুধুমাত্র ক্যাটাগরি 1-এ 10 নাম্বারের প্রশ্ন, 10টা। আর জেনারেল নলেজ থেকেও আসবে 10 নাম্বারের 10টা প্রশ্ন ক্যাটাগরি 1-এ। আর লজিক্যাল রিজনিংয়ে থাকবে তোমাদের 5টা প্রশ্ন, 5 নাম্বারের, ক্যাটাগরি 1 থেকে আসছে। টোটাল তোমাদের কিন্তু প্রশ্নের সংখ্যা হচ্ছে 100টা। মানে এই 6টা বিষয়ে টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকছে। মোট নম্বর হচ্ছে 115টা। মানে তোমাদের ক্যাটাগরি 1 এবং 2 অনুযায়ী কিন্তু শুধুমাত্র জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান থেকেই প্রশ্ন আসবে। জীবন বিজ্ঞানে তোমাদের ক্যাটাগরি 1-এ থাকছে 30টা, আর ক্যাটাগরি 2-তে থাকছে 10টা, আর ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকছে 15টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2-তে থাকছে 5টা প্রশ্ন। টোটাল তোমাদের কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রশ্ন শুধুমাত্র তোমাদের ক্যাটাগরি 2 এর প্রশ্ন জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানেই থাকছে, আর কোনো বিষয়ে কিন্তু থাকছে না। কেমন, বুঝতে পারলে? যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো।
এই হচ্ছে তোমাদের সিলেবাসের নাম্বারের বিভাজন। তোমাদের মোট প্রশ্ন থাকছে কিন্তু 100টা, আর তোমাদের 115 নাম্বারের পরীক্ষাটি দিতে হবে। তো এই 115 নাম্বারের পরীক্ষাতে তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট সময় দেবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, নেগেটিভ মার্কেটিং। তো নেগেটিভ মার্কেটিং কিন্তু তোমাদের ক্যাটাগরি 2, মানে ক্যাটাগরি 2তে তোমরা যেই সমস্ত প্রশ্ন থাকবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে, জীবনবিজ্ঞানে 10 নাম্বার আর ভৌতবিজ্ঞানে 5 নম্বর, এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কেটিং থাকবে না। তোমাদের ওইগুলি 2 নম্বরের প্রশ্ন থাকবে, দিতে পারলে অবশ্যই 2-এর 2 পাবে, না হলে 0। আর নেগেটিভ মার্কেটিং শুধুমাত্র থাকবে তোমাদের কিন্তু ক্যাটাগরি 1-এ -0.25 নাম্বার করে কাটা হবে ক্যাটাগরি 1-এ প্রশ্নই। তো এই হচ্ছে তোমাদের নাম্বারের বিভাজন। এরপর আমরা যারা এই সিলেবাসের ফুল ডিটেলস ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে ফুল ডিটেলসে সিলেবাস পাঠিয়ে দেবো। এছাড়াও আর তোমরা যদি এই এএনএম জিএনএম এর প্রিপারেশান নিতে চাও অবশ্যই আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান, সেই ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান চ্যানেলটি ফলো করে রেখো, কেননা সেখানে কিন্তু আমরা নার্সিংয়ের সিলেবাস ওয়াইজ সাজেশন ভিত্তিক সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দিই। তার সাথে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্সেরও প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই বন্ধুরা অবশ্যই আমাদের যে ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই তোমাদের প্রিপারেশানের ভিডিও দেবো তখনই কিন্তু তোমরা দেখতে পাবে। কেমন? এরপর দেখে নাও আবেদন পদ্ধতি, তোমরা কিভাবে আবেদন করবে। প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর তোমাদের আয়োজিত যে এএনএম জিএনএম 2024-এর এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে কিন্তু প্রথমে তোমাদের দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওর, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সবার প্রথমে দেখে নাও পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম অনলাইনের ফর্ম যে 2024, অথবা তোমাদের দেখবে এএনএম জিএনএম অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বলে লেখা থাকবে অপশান, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর দেখবে অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পূরণ করতে বলবে। সেই সমস্ত জিনিস তোমরা ফিল আপ করবে। নিজের যে সমস্ত যাবতীয় তথ্য দিতে বলবে সেই সমস্ত যাবতীয় তথ্য দেবে। তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং রঙিন ছবি দেবে। তারপর তোমাদের সিগনেচার দেবে। এই সমস্ত কিছু দিয়ে যা যা জিনিস চাইবে সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা আপলোড করবে। আপলোড করার পর সর্বশেষে কিন্তু তোমাদের আবেদন ফি দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো আবেদন ফি কত এখানে চেয়েছে দেখে নাও। আবেদন ফি দেখে নাও তোমাদের কত চেয়েছে। তো আবেদন ফি তোমাদের চেয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস এদের জন্য কিন্তু তোমাদের রয়েছে 300 টাকা, আর জেনারেলদের জন্য রয়েছে 400 টাকা আবেদন ফি। এরপর আমরা দেখব আবেদনের শেষ তারিখ কবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে, আবেদনটি ফার্স্ট দেখব শুরু কবে হয়েছে। আবেদনটি শুরু হয়েছে কিন্তু 31/3/2024 তারিখে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/4/2024। আর তার সাথে আমি তোমাদের বলে দিই অ্যাডমিট কার্ড কবে দেবে। অ্যাডমিট কার্ড দেবে কিন্তু 5/7/2024 তারিখে, আর পরীক্ষা হবে কিন্তু তোমাদের 14/7/2024 তারিখে। এই ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা অবশ্যই নোট করে রাখো, কেননা তোমাদের এক্সামের ডেট এবং অ্যাডমিটের ডেট কিন্তু সেম যেইটা দিয়েছে সেই ডেটেই কিন্তু হবে, আর কিন্তু তোমাদের চেঞ্জ হবে না। পরে যদি চেঞ্জ হয় আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এই হলো আজকের নোটিশ। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই চাকরি সংক্রান্ত নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে।